৭৮তম স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে হর ঘর তিরঙ্গা অভিযানকে কেন্দ্র করে বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত মজদুর মনিটরিং সেলের উদ্যোগে আগরতলার শিশু উদ্যানে বিবেকানন্দ মূর্তি সাফাই কাজে হাত লাগালেন সাংসদ বিপ্লব কুমার দেব। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, যেকোনো শহীদ ব্যক্তির মূর্তি তৈরি করার সময় প্রত্যেকেই এই ধারণা থাকা দরকার যেন ওই মূর্তিটি প্রতি সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই ২০২৪ সালে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযানের পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন মূর্তিগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। তার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে দেশের জন্য আত্মবলিদান করা মানুষজনদের প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে তোলা। আজকে বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেল এই দুই যে সংগঠন, রাষ্ট্রবাদী সংগঠন, সেই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযান করার জন্য আজকে চিলড্রেন পার্কে আমি এসেছি। এটা স্বামী বিবেকানন্দের মূর্তিকে যেখানে রয়েছে স্ট্যাচু, সেটাকে এই অভিযানের মাধ্যমে তাকে ক্লিনিং করা আর পরিষ্কার করানো যায়, যেটা সেটা একটা সিম্বলিক। আমাদের মধ্যে ওই মানসিকতাটা রাখা উচিত সমাজের মধ্যে। বাবার মৃত্যুর পরে হোক, পরিজনের মৃত্যুর পরে হোক, বা আমাদের যত মুনি ঋষি, স্বাধীনতা সংগ্রামী, সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাদের যেখানেই আমরা স্ট্যাচু তৈরি করি, আমরা ওখানে অনেক সময় দেখি যে স্ট্যাচু আমরা তৈরি করে দিয়েছি, ধুল ময়লা অবস্থা কাহিল, কাউর সেদিকে নজর নেই। বানানোর সময় সবাই মিলে বানিয়ে দেয়, তারপর সেটাকে যত্নের সহকারে যে রাখতে হয় সেটা করে না। এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই। যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি, তখন সেটা যাতে কন্টিনিউ প্রসেস থেকে আমরা সেগুলোকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন